হ্যালো বন্ধুরা, অনলাইনে পাসপোর্টের আবেদন করে পাসপোর্ট অফিসে জমা এনরোলমেন্ট করেছেন, কিন্তু জমাকৃত পাসপোর্টের বর্তমান অবস্থা অনেকে জানতে পারে না। নো টেনশন, আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইনে ই পাসপোর্ট স্ট্যাটাস চেক করবেন। আরেকটা কথা, পাসপোর্ট সংক্রান্ত আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে। চ্যানেলটির ভিতরে প্রবেশ করে প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে নেবেন। চ্যানেলে যারা সদস্য আছেন তাদেরকে জানাই চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আর যারা চ্যানেলের সদস্য হতে চান, সাবস্ক্রাইব করে যুক্ত হবেন। আপনার মোবাইল স্ক্রিনে সরাসরি ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চ বক্সে epassport.gov.pd তুলে সার্চ করবেন। আপনাদের সুবিধার্থের জন্য ই পাসপোর্টের লিংক ভিডিওর ডেসক্রিপশনে বা মোর অপশনে দেওয়া থাকবে, এখান থেকে সরাসরি প্রবেশ করতে পারবেন। এখানে 3 লাইন আছে, এখানে একটা ক্লিক করবেন। নিচের দিকে যাবেন, চেক স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। এখানে আপনারা দুটি অপশন পাবেন। 1 নাম্বার অনলাইন রেজিস্ট্রেশন আইডি, অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে রেজিস্ট্রেশন আইডিটি পেয়ে থাকবেন। 2 নম্বর অ্যাপ্লিকেশন আইডি, পাসপোর্ট অফিস থেকে ফিঙ্গার ছবি তোলার পর পাসপোর্ট অফিস আপনাকে একটি স্লিপ প্রদান করেছে। স্লিপে একটি অ্যাপ্লিকেশন আইডি আছে, আইডিটার দ্বারা আমরা চেক করব। সিলেক্ট ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখটা বসিয়ে দিবেন। আই এম হিউম্যান কিনা চেক করার জন্য টিক মার্ক দিবেন। ক্লিক হেয়ার চেক অপশন, এটিতে ক্লিক করবেন। চলুন দেখি আমার পাসপোর্টটি কোন অবস্থায় আছে সেটি আমরা দেখে নেই। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডিটি বসিয়ে দিয়েছি, জন্ম তারিখটি বসিয়ে দিয়েছি, আই এম হিউম্যান, এটিতে টিক মার্ক দিয়েছি। চেক অপশনটিতে ক্লিক করব। উপরের দিকে দেখতে পাচ্ছেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এনরোলমেন্ট ইন প্রসেস, এর মানে পাসপোর্ট অফিসে জমা করা হয়েছে। এই অপশনটির পরে যে অপশনটি আপনারা দেখতে পারবেন, চলুন এটি একবার চেক করি। এনরোলমেন্ট অপশনের পরেই আপনার অপশন আসবে পেন্ডিং এসবি অফিস পুলিশ ক্লিয়ারেন্স, মানে পুলিশ তদন্ত। পাসপোর্ট অফিস আপনার ফাইলটি পুলিশ তদন্তের কাছে এসবি অফিসে পাঠাবে। পুলিশ তদন্ত সাপেক্ষে আপনার রিপোর্টটি পজিটিভ দিয়ে দিবে। চলুন দেখি রেডি হওয়ার পরে আপনার ই পাসপোর্টটি তৈরি হলে কি অবস্থা দেখায়। দেখতে পাচ্ছেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ইজ রেডি, মানে আপনার পাসপোর্টটি রেডি হয়েছে এবং আপনার পাসপোর্ট অফিসে চলে এসেছে। আপনার স্লিপটি নিয়ে হাতে এনআইডি কার্ডটি নেবেন। পাসপোর্ট অফিসে স্লিপটি জমা দিলে আপনার পাসপোর্টটি উত্তোলন করতে পারবেন। আর হ্যাঁ, আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কি আছে কমেন্টে অবশ্যই জানাবেন, সাথে একটা লাইক করবেন। সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।